বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে প্রবেশ করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের যে বাসভবন রয়েছে বসুন্ধরায়, সেই বাসভবনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নিচে সিএসএফ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং বিএনপির একেবারে উচ্চপদস্থ যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু নিচে অবস্থান করছে। একটু আগে অর্থাৎ এখন থেকে 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই যে বসুন্ধরা অবস্থিত বিএনপি চেয়ারম্যান বসুন্ধরা অবস্থিত যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের যে বাসভবন রয়েছে সে বাসভবনে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু বাহিরে অসংখ্য নেতাকর্মীরা অবস্থান করছে এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু অধীর আগ্রহে সেই সন্ধ্যা থেকে গণমাধ্যম কর্মীরা কিন্তু অধীর আগ্রহে বসেছিল কখন বিএনপি চেয়ারম্যান ঢুকবে। আমরা একটু নেতাকর্মীদের সাথে কথা বলবো। জোটের তারেক রহমান 17 তারিখে আগামী 17 তারিখে মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছেন। একটা ভিন্ন ধারার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। ভিন্ন ধারার রাজনীতি হলো বিগত যত সরকার হয়েছে, সরকার প্রধান হয়েছে, কেউ কোনো সরকার প্রধান এইভাবে যে বিরোধী দলীয় নেতা হবেন তার বাসায় এইভাবে কখনো কেউ যায়নি। এটা একটা ভিন্ন ধারার রাজনীতির নিদর্শন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের কাছে। ইনশাল্লাহ আশা করি আমরা আগামী যে সরকার হবে সেই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে, যে ভিন্ন ধারার রাজনীতি, ভিন্ন ধারার দেশ পরিচালনা এটা ইনশাল্লাহ সফলভাবে করবে বলে আমার মনে হয়। ইনশাল্লাহ ইতিবাচক রাজনীতি পরিবর্তনের সেই নিদর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে জামায়াতে আমির সাহেবের বাসায় তিনি আসছেন এবং নাহিদ ইসলামের বাসায় যাবেন, এবং এটা আপনারা কি মনে করেন, এটা যে বিরোধী দলীয় নেতা যে হবেন তার বাসায় বিগত দিনে কোনো সরকার প্রধান যায়নি, বাংলাদেশের নজির নেই। এটা একটা নজির স্থাপন করেছেন জনাব তারেক রহমান, এবং দেশ পরিচালনা আপনারা দেখবেন যে বিভিন্ন সময়ে নজির স্থাপন করবে, এবং জনগণ যে জন্য ভোট দিয়েছে, যে আশা জনগণের প্রত্যাশা, এই আশা প্রত্যাশা ইনশাল্লাহ জনগণের পূরণ হবে। জনাব তারেক রহমান এটা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ, আমরা এটা বিশ্বাস করি। ইনশাল্লাহ কেন থাকবে না? এ যুগের যে জেনজি আছে এবং মুরব্বীরা আছে একটা পরিবর্তন চায়। এই পরিবর্তন ইনশাল্লাহ অব্যাহত থাকবে, পরিবর্তনের চমক থাকবে। তারেক রহমান দেশে এসেই 100 বিডে এখানে 300 বিডে এখানে বলেছিলেন যে আমি পরিবর্তনের জন্য এসেছি। ইনশাল্লাহ পরিবর্তন করবে এবং পরিবর্তনের দ্বারা অব্যাহত থাকবে। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। নিশ্চয়ই তার প্ল্যান আছে, এই প্ল্যানের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আজকে। জি বলেন, কেমন আলোচনা হতে পারে সৌজন্য সাক্ষাতে? নিশ্চয়ই একটা সৌহার্দ্যপূর্ণ আলাপ হতে পারে, ব্যক্তিগত আলাপ, রাজনৈতিক আলাপ হতে পারে। ইনশাল্লাহ দেশ পরিচালনার জন্য কিভাবে, তিনি যেহেতু বিরোধী দলের নেতা হবেন, কিভাবে দেশ পরিচালনা হবে তার সাথে পরামর্শ করে ইনশাল্লাহ তিনি দেশ পরিচালনা করবেন। ইনশাল্লাহ আরও যারা আছেন ইনশাল্লাহ সবার সাথেই মিলেমিশে তিনি বলেছেন যে দেশ পরিচালনার জন্য সবার সাথে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন। ওকে, আপনাদেরকে ধন্যবাদ। আসলে এই যে তারেক রহমান জামায়াতে আমিরের সাথে দেখা, আপনার পরিচয় আমার পরিচয় আসলে জনাব তারেক রহমান আপনারা দেখেছেন নির্বাচনী জনসভাগুলোতে উনি একটা নিরাপদ বাংলাদেশের কথা বলেছেন, আর সেটা প্রতিষ্ঠা করতে গেলে একটা স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে সেখানে যেমন সরকারি দলের ভূমিকা থাকে, একই সাথে বিরোধী দলের সমানভাবে ভূমিকা থাকে। তো উনি এই যে সম্ভাব্য বিরোধী দলের নেতা যিনি হবেন তার বাসায় যেভাবে আসলেন, এর মাধ্যমেই আসলে ওই রকম একটা সম্প্রীতির রাজনীতি বা সম্প্রীতি বা সৌহার্দ্যপূর্ণ একটা রাষ্ট্র গঠনের ইঙ্গিত আমরা পাচ্ছি এই আশার মধ্য দিয়ে। আসলে ধন্যবাদ। অবসান হয়েছে কিনা ঠিক, উনি ওনার ইস্তেহার এবং রাজনৈতিক নির্বাচনী জনসভায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, আসলে ওই রকম স্থিতিশীল রাষ্ট্র গঠনের জন্য সবাইকে নিয়ে সম্মিলিতভাবে রাষ্ট্র আসলে গঠন করতে হবে। তারই অংশ হিসেবে উনি আজকে এখানে এসেছেন বলে আমাদের ধারণা। আগামী বাংলাদেশ কেমন যাচ্ছে তারেক রহমানের কাছ থেকে? অবশ্যই স্থিতিশীল বাংলাদেশ, যেখানে বিরোধী দল সমানভাবে সরকারের মতোই ভূমিকা পালন করবে রাষ্ট্র গঠনে, এবং প্রত্যেকটি অর্গানকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেই অর্গানগুলোকে আবার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য, সঠিকভাবে সচল করার জন্য যেমন সরকারি দল ঠিক একইভাবে বিরোধী দলের সমান ভূমিকা থাকবে। এই জন্যই আজকের এই সম্প্রীতির একটা নিদর্শন আমরা আজকে পেয়ে গেলাম।
বিরোধী দল পরামর্শ দিবে, বিরোধিতা করবে না। হ্যাঁ, দর্শক আমরা শুনছিলাম বিএনপির নেতাকর্মীরা কিন্তু তারা কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে আজকের যে বিষয়টি অর্থাৎ কেন সাক্ষাতে এসেছেন তারেক রহমান জামাতের আমির সঙ্গে সে বিষয়টি নিয়ে কিন্তু কথা বলছিলেন বিএনপি নেতাকর্মীরা। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের যে বাসভবন রয়েছে সেই বাসভবন প্রাঙ্গণে। ইতিমধ্যে এই বাসভবনে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে তিনি কিন্তু বৈঠক করতে এসেছেন এখান থেকে। অর্থাৎ এই যে বসুন্ধরায় জামাতের আমিরের যে বাসভবন এখান থেকে কিন্তু তিনি সাক্ষাৎ শেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তিনি কিন্তু সাক্ষাৎ করতে যাবেন। সেখানে সাক্ষাৎ শেষে কিন্তু আসলে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি আবির্ভাব ঘটতে যাচ্ছে আজকের যে বৈঠকে, এই বৈঠকের মধ্য দিয়ে।